إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فأوصيكم ونفسي بتقوى الله عز وجل عباد الله اعلموا أن وصية الله سبحانه وتعالى لعباده من الأنبياء والمرسلين وهي خير وصية يوصي بها المسلم وهي وصية تقوى الله عز وجل وهذه الوصية هي خير زاد ليوم المعاد يقول سبحانه وتعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فاتقوا الله عباد الله اجعلوا أعمالكم كلها خالصة لوجه الله سبحانه وتعالى وقد أمرتم بذلك يقول عز من قائل وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين يقول سبحانه وتعالى وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون সম্মানিত উপস্থিতি হাজিরিন শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি যাতে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে সর্বত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। এর আগে ছোট্ট একটি দৃষ্টি আকর্ষণীয় রয়েছে, সেই দৃষ্টি আকর্ষণীয় আমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। দৃষ্টি আকর্ষণীয় আসলে আর কিছুই না, সেটি হচ্ছে মুসলমানদের মাঝে মূলত আকীদাগত মতবিরোধ যেদিন থেকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে সেদিন থেকে মূলত এই যে ফিতনা শুরু হয়েছে, এই ফিতনা আজকের দিন পর্যন্ত মুসলমানদের মধ্যে এই বিরোধ থাকবে, আছে এবং চলতেই থাকবে। এই বিরোধ থেকে বাঁচার পথ একটাই, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহি বিন-নওয়াজিস। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসরণ করতে পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের যে মানহাজ, যে কর্মনীতি, যে মেথোডোলজি সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, এটাকে অনুসরণ করতে পারবে না, তারা মূলত সেখানে বিভ্রান্ত হবেই, হতে বাধ্য, এবং এই বিভ্রান্তি থেকে বাঁচার কোনো উপায় নেই। সেখানে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার বিষয় না, যে হালকা বাতি আপনি ফু দিয়ে নিভিয়ে দিলেন, ব্যাপারটি এমন নয়, কারণ এগুলো দৃষ্টিভঙ্গির বিশাল মতবিরোধ। আরেকটি মতবিরোধ রয়েছে, সেটি হচ্ছে ইখতিলাফি কিছু বিষয় আছে। ইখতিলাফি বলতে আমি বোঝাচ্ছি, এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়, যেই সমস্ত বিষয় মূলত উলামায়ে কেরামের ইজতিহাদ হয়েছে, আলেমদের মাঝে যে বিষয়গুলো নিয়ে ইজতিহাদি মতবিরোধ রয়েছে, এগুলো আকীদাগত বিরোধ না, আকীদাগত মতবিরোধ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, ফিকহি মতবিরোধ। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি একটি বক্তব্য দিয়েছেন, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটি বক্তব্য দিয়েছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটি বক্তব্য দিয়েছেন। ইজতিহাদ হয়েছে, ইজতিহাদের মাধ্যমে মতবিরোধ হয়েছে। সেই ক্ষেত্রে মূলত ইজতিহাদে যে মতবিরোধ রয়েছে, এই মতবিরোধকে সামনে রেখে মূলত একটি জিনিস আমরা এখন লক্ষ্য করে আসতেছি, সেটা হলো একদল লোক এখন এই বিষয়ে চরমপন্থার অনুসরণ করছে। এটি কোনো যুগে কোনো আলেম অথবা কোনো মুজতাহিদ অথবা কোনো ফকিহ বলেন নেই। এই চরমপন্থা একেবারেই গর্হিত কাজ। যে সমস্ত বন্ধুগণ এই চরমপন্থার অনুসরণ করছেন, তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমি আবেদন করব যে এটি না আপনি দ্বীন বা শরীয়তের কোনো দৃষ্টিভঙ্গির অনুসরণ করছেন, না আপনি ওই যে ইমামের কথা আপনি বলছেন, যে ইমামের দোহাই দিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন, সেই ইমামের পন্থার বা সেই ইমামের দেখানো পদ্ধতির অনুসরণ করছেন। ভুল কাজ। বারবার আমাদের কাছে লোকেরা টেলিফোন করে, আমিন জোরে বললে মসজিদে আসতে পারবেন না। এখন শীতের মৌসুমের মধ্যে সারা দেশে ওয়াজ মাহফিল হয়, সারা দেশে ওয়াজ মাহফিল হয়। একটা গোষ্ঠী, চরমপন্থী একটা গোষ্ঠী, এবং তাদের ধারণা হচ্ছে যে মানে এই ওয়াজ মাহফিলগুলোতে এখন একটাই আলোচনা, সেটা হলো ইহুদি এবং খ্রিস্টান এবং পৃথিবীর সবচেয়ে সর্বনিকৃষ্ট যে সমস্ত ফিতনা আছে, এর চেয়েও চরম ফিতনা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আহলে হাদিস ফিতনা। আরে বলে আগে সবচেয়ে বড় ফিতনা যেটা, সেটা ঠেকানো দরকার, সেটা হচ্ছে আহলে হাদিস ফিতনা। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি যদি ইসলাম সম্পর্কে এতটুকু বুঝেন, এতটুকু জ্ঞান যদি আপনার হয়, তাহলে বলতে হবে যে আপনি আসলে ইসলাম বুঝেন নেই, আপনার মধ্যে বিভ্রান্তি রয়ে গিয়েছে। সেখানে হয়তো কিছু ইখতিলাফি মাসালার মধ্যে মতবিরোধ হতে পারে। আপনি একজন নফল ইয়াদান করেন, আরেকজন নফল ইয়াদান করেন না, আর যার হাত নাই সে কি করবে? সে তো নফল ইয়াদান করতেই পারবে না। সুতরাং এই নিয়ে মতবিরোধ করে আপনি একেবারেই ইহুদি ফিতনার চেয়েও চরম ফিতনা হচ্ছে এখন আহলে হাদিস ফিতনা। জনগণের মধ্যে যত জায়গায় মাহফিল হচ্ছে, আমাদের একদল চরমপন্থী বন্ধু, তাদের হয়তো মূর্খতার কারণেও হতে পারে, আল্লাহ তাআলা ভালো জানেন, নাকি তারা মানে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি তারা মূলত এই কাজটি করতেছেন, আমি জানি না। প্রত্যেকটি আলোচনার মধ্যেই শুধুমাত্র সুন্নাহর পরিপন্থী দৃষ্টিভঙ্গি মানুষের সামনে পেশ করা, যারা সত্যিকার সুন্নাহর অনুসরণ করে তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়া, এটাই হচ্ছে তাদের একমাত্র মূল ওয়াজ মাহফিল, মূল আলোচনা। এটা কি হলো? এর মধ্যে আপনি তাদেরকে কোথায় হেদায়েত দিচ্ছেন? কিসের হেদায়েত দিচ্ছেন? এটা হেদায়েতের পথ নয়, এটা ওয়াজের বিষয় না, ইখতিলাফি বিষয় ওয়াজের বিষয় না, এটা আলেমদের বিষয়। যে বিষয়ে ইজতিহাদ হয়েছে
সে বিষয়ে আলোচনা হলে আলেমদের সাথে আলোচনা হবে। কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে কোনটি সহিহ কোনটি সহিহ নয় সেটি আলোচনা হলে আলোচনা, সাধারণ পাবলিকের সাথে আলোচনা হবে না। কারণ সাধারণ পাবলিক আপনি তাদেরকে হাদিসের কথা বললে সে হাদিস সম্পর্কে কি জানবে? আপনি তাদের কাছে হাদিস সম্পর্কে কি বলছেন? তারা তো হাদিসের কোনো তাহকিক, কোনো জ্ঞান সম্পর্কে কিছুই জানে না। তাদেরকে নিয়ে আপনি এই বিষয়গুলো আলোচনা করতেছেন কেন? উদ্দেশ্য কি? হেদায়েত দেয়া? আমার মনে হচ্ছে না। বরং উদ্দেশ্য হচ্ছে ফিতনা তৈরি করা, আরো ফিতনা বৃদ্ধি করা। আপনার মাধ্যমে মূলত শয়তান এই ফিতনা বৃদ্ধি করার, এই ফিতনা সৃষ্টি করার একটা সুযোগ লাভ করেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহির কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, আমিরুল মুমিনিন, অমুকে আপনার সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করেছে, খারাপ মন্তব্য করেছে। মনে করেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে যদি এই কথা বলা হয় তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির একটু কাছাকাছি হওয়া যাবে, একটু নৈকট্য লাভ করা যাবে। তিনি মনে করবেন যে মাশাআল্লাহ, এ তো আমার সবচেয়ে কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ, যা আমার ভালো চায় এই জন্য আমাকে এসে মানে তথ্য দিচ্ছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে শয়তান কি তোমাকে ছাড়া আর কোন ব্যক্তিকে পায় নাই? আর কোন ব্যক্তিকে পায় নাই যে আমার কাছে এই ধরনের ফিতনার মেসেজ নিয়ে আসার জন্য, যে তুমি একজন মেসেঞ্জার হিসেবে এই ফিতনার মেসেজ দিয়ে আমার কাছে এসেছো? শয়তানের কাজ। বন্ধু, আপনারা বুঝতে পারছেন না, শয়তান আপনাদের মাধ্যমে মূলত এই কাজগুলো বাস্তবায়ন করছে। এটি ভুল কাজ। ইখতিলাফি বিষয় আলেমদের মধ্যে থাকবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি অর্ধেক মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে ইমাম মাহমুদুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 2/3 মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। কিন্তু এই কারণে এই দুজন ছাত্রকে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের করে দিয়েছেন কিনা, ক্লাস থেকে বের করে দিয়েছেন কিনা? না। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম তাদেরকে হানাফি মাযহাবের ইমাম হিসেবে গ্রহণ করেছেন। তাহলে আপনারা কি কারণে মানে এখানে মতবিরোধপূর্ণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা সীমালঙ্ঘন করে যাচ্ছেন এবং চরম পন্থার অনুসরণ করে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছেন, নাম ধরে ধরে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন? এটা বড় ধরনের তহমত, এটা বড় ধরনের বিভ্রান্তি, এটা ভুল কাজ। এই কাজগুলো যারা করছেন মেহেরবানি করে এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন, কারণ শয়তান আপনাদের মাধ্যমে এই ফিতনার কাজ বাস্তবায়ন করার চেষ্টা করছে, যে শুদ্ধ নয়। আরো চরম বিষয় হলো এই, আরো জঘন্য বিষয় হলো এই, এখন যখন এইভাবেও ঠেকাতে পারছে না, কারণ সূর্য যখন উঠে যায় তখন আপনার ওই বাদুড়ের চোখ গোল হয়ে যায়, সে আর তখন আর ক্লিয়ার বুঝতে পারে না। তখন এ কথা দুনিয়ার যদি মানুষ বলেও যে এখনো রাত রয়ে গিয়েছে, এটা কেউ স্বীকার করে নিবে না, কারণ সূর্য উঠে যাওয়ার পরে আর রাত থাকার কোনো সুযোগ নেই। কোরআন এবং হাদিসের বক্তব্য যখন মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে, মানুষ যখন হাদিসের কথা, কোরআনের কথা যখন জেনে যাবে, তখন যতই আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, ঢাকতে পারবেন কিনা? পসিবল কিনা? সম্ভব না, এটা ইম্পসিবল, এটা আপনার পক্ষে সম্ভব হবে না। কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে কোথায় নেবেন? মানুষ এখন হাদিসের কিতাবগুলো তাদের হাতের নাগালে পাচ্ছে, তারা পড়তে পারতেছে। আপনার বক্তব্যের সাথে হাদিসের বক্তব্যের মিল নেই। আপনি নিজের বক্তব্য দিয়ে এরপরে বলতেছেন অমুক ইমামে বলেছে, অমুক ইমামে বলেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন না, ফলে মানুষ আপনাকে আর বিশ্বাস করছে না। এখন এত ষড়যন্ত্র করার পরেও বিভিন্ন প্রোগ্রামগুলোতে এভাবে বিকৃত বক্তব্য দেওয়ার পরেও আরো দুঃখের বিষয় হচ্ছে এই যে জায়গায় জায়গায় সত্যিকার সুন্নার যারা অনুসারী আলেম, তাদের মাহফিল অথবা আলোচনা যেখানে যেখানে হবে সেখানে
সরকার প্রশাসনের কাছে গিয়ে তারা বিভিন্নভাবে যে এরা জঙ্গিদের উস্কানি দিবে, এই ধরনের মিথ্যাচার করে বিভিন্ন মাহফিল প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে। একজন আলেম, আপনি তো মুসলিম, হয়তো সকল মুসলিম হতে পারেন, কিভাবে আপনার পক্ষে বৈধ হলো একটা মিথ্যা কথা বলতে পারেন আপনি? যারা সুন্নাহর অনুসারী, আমি এই মিম্বার থেকে স্পষ্ট করে বলতে চাই, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শুধুমাত্র তারাই বক্তব্য দিয়ে থাকে এবং তাদের কঠিন অবস্থান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। আপনারা বিভিন্নভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিভিন্ন ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছেন, কিন্তু সুন্নাহর অনুসারীদের কাউকে কোনোভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত করার সুযোগ নেই। এই বাংলাদেশে আপনারা জানেন আমাদের বক্তব্য রয়েছে, সন্ত্রাস ও জঙ্গিবাদের আগ থেকে আমরা এর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছি, এর বিরুদ্ধে আমাদের বক্তব্য রয়েছে, এর বিরুদ্ধে আমাদের লেখনী রয়েছে, এর বিরুদ্ধে আমাদের যেখানে যা বলা দরকার সেখানে আমরা তা বলেছি। সুতরাং অহেতুক এই সমস্ত আলেমদেরকে আপনারা সরকারের বিভিন্ন ছত্রছায়ায় গিয়ে, প্রশাসনের বিভিন্ন ছত্রছায়ায় গিয়ে আপনারা এই সমস্ত আলেমদেরকে যে না এরা সন্ত্রাসের জঙ্গি উস্কানি দিবে, এটা সন্ত্রাসী প্রোগ্রাম, এ কথা বলে আপনারা বিভিন্ন মাহফিল, বিভিন্ন আলোচনা, বিভিন্ন জায়গায় আপনারা বন্ধ করে দিচ্ছেন। এটা কি আপনাদের মতো আলেমদের শোভা পায় কিনা? এই মিথ্যা কথা, এই মিথ্যাচার। আপনার সাথে হয়তো কোনো ইখতিলাফি মাসালায় দ্বিমত হতে পারে, আমি বলেছি এতটুকু উদারতা আপনাদের মধ্যে থাকতে হবে, আমার মধ্যে থাকতে হবে। আমি তো এই কথা কোনোদিন বলি নাই এই মসজিদের মধ্যে যিনি আমিন জোরে বলবেন না তিনি এই মসজিদে নামাজ আদায় করবেন না, এরকম কথা এখানে বলা হয়েছে কিনা, আমরা এই মসজিদে বলছি কিনা, প্রশ্নই আসে না। যিনি রফুল ইদান করবেন না তিনি এই মসজিদে নামাজ পড়বেন না, এই ধরনের বক্তব্য এই মসজিদে দেওয়া হয়েছে কিনা, আমরা কোনোদিন দিইনি। বরং আমরা বলছি আহলান ওয়া সাহলান, আসেন আমাদের বক্তব্য শুনেন, আমরা কি বলছি, কোন বিষয় সম্পর্কে বলছি। আমরা ফরজ ওয়াজিব বাধ্যতামূলক কিছুই বলি নেই যে রফুল ইদান করতেই হবে। আপনি যদি সুন্নাহ অনুসরণ করেন, রফুল ইদান করেন। আপনি যদি মনে করেন যে না আমার ইজতিহাদ হচ্ছে আমি রফুল ইদান করবো না, আপনি করবেন না। কিন্তু আপনি রফুল ইদান করলে আপনার মসজিদ থেকে লোকদেরকে 10 বার কান ধরে উঠবস করিয়ে তারপর আপনি বের করে দিচ্ছেন, এটা কোন ইসলাম? এটা কোন ইমামের বক্তব্য? আমাকে একটু দেখান কোন কিতাবের মধ্যে এই বক্তব্য এসেছে, কোন ইমাম এই বক্তব্য দিয়েছে। এটি চরমপন্থা ইসলামের ব্যাপারে, ইখতিলাফি মাসআলার ব্যাপারে কোন যুগে কোন আলেম এই পন্থার অনুসরণ করেছেন আমি আল্লাহর কসম করে বলছি আমার জানা নেই। কারণ ইখতিলাফি মাসআলার উপর আমার পড়া রয়েছে, এই বিষয়ের উপর পিএইচডি করা রয়েছে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করতে চাই, বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই চরমপন্থার অনুসরণ করবেন না, মিথ্যাচারের অনুসরণ করবেন না। আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার করা এটা সবচেয়ে জঘন্য অপরাধ। যারা সন্ত্রাসীর বিরুদ্ধে বক্তব্য দেয়, জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলাম যে মানহাজকে গ্রহণ করেনি, যে কর্মনীতি ইসলামের মধ্যে নেই, এর বিরুদ্ধে যারা বক্তব্য দেয় তাদেরকে আপনি বিভিন্নভাবে কালাট করার জন্য চেষ্টা করছেন। সন্ত্রাসী নামাজ পড়লে কি সমস্ত নামাজি সন্ত্রাসী হবে কিনা? মিথ্যা কথা। সন্ত্রাসী সেই নামাজ পড়ার কারণে যে যত নামাজি আছে সমস্ত নামাজিকে সন্ত্রাসী বলে দিলেন, এটা কোন ধরনের ইনসাফ? এটা কোন ধরনের বক্তব্য? এটা কোন ধরনের বিবেক দিয়ে আপনি বক্তব্য দিলেন? এটা শুদ্ধ নয়, এটা কোনোদিন শুদ্ধ কথা হতে পারে। এই জন্য সন্ত্রাসীকে সন্ত্রাসী, চোরকে আপনি এসে মুসল্লি যদি চুরি করে আর না সমস্ত মুসল্লিরাই চোর, এই বক্তব্য দিবেন কিসের ভিত্তিতে? এটা ভুল কাজ। তা আমার বন্ধু করে এই সমস্ত মিথ্যাচার বন্ধ করতে হবে আপনাদেরকে। এই মিথ্যাচারের কারণে আজকে আমাদের মাঝে ফিতনা, নিজেদের মাঝেই ফিতনা আরো বৃদ্ধি পাচ্ছে। ফিতনা বৃদ্ধি করার জন্য আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন, অথচ ওয়াজিব হচ্ছে যথাসম্ভব ফিতনা এড়িয়ে যাওয়া, ফিতনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা। ইখতিলাফি মাসআলার ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মৃত্যুর পর ইমাম শাফি রহমতুল্লাহ আসছেন, একটা দুইটা নয়, এক রাকাত সালাতের মধ্যে প্রায় 2000 মাসআলার মধ্যে ইখতিলাফ হয়েছে, একটা দুইটা নয়। হয়তো আপনারা বলবেন সাইফুল্লাহ ভাই 2000 মাসআলা তো দেখিয়ে না,
ইখতিলাফটা 2000 মাসআলার মধ্যে কমপক্ষে ইখতিলাফ হয়েছে। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ কথা বলেন নাই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বিভ্রান্ত পথভ্রষ্ট, ইমাম আবু হানিফার কথাই শোনা যাবে না, এ ধরনের কোনো বক্তব্য ইমাম শাফি রহমতুল্লাহ দেননি। ইজতিহাদি বিষয় ছিল, তিনিও ইজতিহাদ করেছেন, পরবর্তীতে ইজতিহাদ হয়েছে, হতে পারে। এতটুকু উদারতা আমাদের মধ্যে যদি না আসে, তাহলে আমরা সত্যিকার অর্থে ইসলাম এর নাম দিয়ে আমরা নিজেরা পথভ্রষ্ট হব, মুসলিম হিসেবে আমরা নির্যাতিত হব, অমুসলিমরাই আমাদের উপর কর্তৃত্ব করবে, অমুসলিমরাই আমাদের উপর শাসন করবে, অমুসলিমরাই আমাদেরকে দিক নির্দেশনা দিবে। কারণ আমরা নিজেরাই তো ক্ষতিগ্রস্ত, নিজেদের ক্ষতি নিজেরাই করছি। এটি আজকের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয়ের আগে আমি দৃষ্টি আকর্ষণ করলাম, খুব জরুরি দৃষ্টি আকর্ষণ করলাম, তার কারণ হচ্ছে ফিতনা অনেক ব্যাপকতা লাভ করছে। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, মাহফিল, আলোচনা, সেগুলো সুন্নাহর অনুসারীদেরকে করতে দেওয়া হচ্ছে না, মিথ্যাচার করে প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ এদের সাথে সন্ত্রাসের সামান্যতম কোনো সম্পর্ক নেই, এবং যেভাবে পারে, মানে যেহেতু সরকারের কাছে গিয়ে সন্ত্রাসী এই বক্তব্য দিলে সরকার এটাকে খুব ভালো গ্রাসে গিলে নিবে, সরকার সন্ত্রাসীর বিরুদ্ধে সরকারের অবস্থান, এই জন্য এরা সন্ত্রাসী হতে পারে। কিন্তু আপনি যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের কি আদৌ আপনাকে জবাবদিহি করতে হবে না? অবশ্যই জবাবদিহি। আপনার এটা জানতে হবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, একটি শব্দ আপনার মুখ থেকে যেটি বের হচ্ছে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে মুরাকিব আছে, কন্ট্রোলার আছে, নিয়ন্ত্রক আছে, সংরক্ষণ করে নিচ্ছে। এটা এই যে ক্যামেরা আমার সামনে আছে, এই ক্যামেরা যেভাবে প্রত্যেকটি বক্তব্য কথাকে একটি একটি করে রেকর্ড করছে, ঠিক আপনারও প্রত্যেকটি কথা, প্রত্যেকটি অবস্থান, প্রত্যেকটি হারাকাতকে, প্রত্যেকটি নড়াচড়াকে, মুভমেন্টকে এইভাবে রেকর্ড করা হচ্ছে। এগুলোর মুখোমুখি আপনাকে হতে হবে। কিন্তু সেদিন কি জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? ওই আপনার এই মিথ্যাচার এর জবাব কি দিবেন? অথচ আপনি মানুষের কাছে নিজেকে পরিচয় দিচ্ছেন যে আমি একজন আলেম। আপনার এই ভুয়া আলেমের পরিচয় সেদিন কি হবে? আজকে তো হয়তো বেঁচে গেলেন, স্বাভাবিকভাবে মানুষের কাছে বেঁচে যেতে পারবেন, কিন্তু না, কিয়ামতের দিন বাঁচার আর সুযোগ থাকবে না। বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আজকে, সেটি হচ্ছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন তাগুতদের, যারা নিজেদের যে নির্ধারিত সীমা আছে সেই সীমা লঙ্ঘন করে অন্য সীমায় অতিক্রম করে গিয়েছে, অন্য সীমায় চলে গিয়েছে, ওই বিভিন্ন তাগুতদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরেছেন। অনেকের কথাই উল্লেখ করেছেন, কারো নাম উল্লেখ করেছেন, কারো নাম উল্লেখ করেন নাই, ইঙ্গিত দিয়েছেন। তিনজন তাগুতের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তিনজন তাগুতের, তার মধ্যে একজন হচ্ছে সবচেয়ে বড় তাগুত, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করে গেছে। শয়তান, ইবলিস, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহর নির্দেশের বাইরে চলে গিয়েছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিয়েছে, এবং কিয়ামত পর্যন্ত অভিশপ্তদের মধ্যে একজন আল্লাহর পক্ষ থেকে এই তাগুত
ইসলামের দুশ্মন এবং মুসলমানদের দুশ্মন হিসেবে এই তাগুতের পরিচয় কোরআনের মধ্যে বারবার এসেছে, নাম ধরে এসেছে। দ্বিতীয় আরেকজন তাগুত, ইও সীমালঙ্ঘন করেছে। তার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তার পরিচয় তুলে ধরেছে। সে হচ্ছে ফিরআউন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সীমালঙ্ঘন করেছে। এই তাগুতের পরিচয় কোরআনে কারীম বারবার দিয়েছে। নবীদের পরিচয় এতবার উল্লেখ করে নেই, বরং খোদ মূসা সম্পর্কেও এতবার আলোচনা করা হয় নাই। মূসার চেয়ে বেশি আলোচনা করা হয়েছে পুরো কোরআনের মধ্যে। একবার দুইবার নয়, ৭৪ বার তার কথা উল্লেখ এসেছে। একবার দুইবার নয়, ৭৪ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনে কারীমের মধ্যে তার নাম উল্লেখ করেছে। এই তাগুত যে সীমালঙ্ঘন করেছে এ বিষয়ে আমাদেরকে সতর্ক করেছে। তার ইতিহাস আলোচনা করার উদ্দেশ্যও নয় আমার, তার ইতিহাস আলোচনা করা আমার সময় নেই, সেটা আমরা আলোচনা করবো না। এই তাগুত এর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, তখন কোরআনের মধ্যে তার পরিচয় দিয়ে দিলেন। মূসাকে আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসাকে বললেন, মূসা তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। তার একটা নির্ধারিত সীমা আছে, তার ওই সীমা সে অতিক্রম করে গিয়েছে। সুতরাং তার সীমা সম্পর্কে তাকে জ্ঞান দাও, সে যেন তার সীমায় ফিরে আসে। অন্যথায় সীমায় যদি ফিরে না আসে তাহলে তার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করো, তাদের সতর্ক করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদের মাধ্যমে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার ও জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কও করেছেন। সীমালঙ্ঘন যাতে আমাদের পক্ষ থেকে না হয়, যাতে আমরা কোনোভাবেই সীমালঙ্ঘন না করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেভাবেই ওই তাগুতের কাছে গিয়ে তাগুতকে কি করলেন? সতর্ক করলেন। তাগুতকে আল্লাহর বাণী তাগুতের কাছে তুলে ধরলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাগুতের এই যে তাগুতের যে ঘটনা হলো, এই ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য এই কিতাব অবতীর্ণ করেছেন। এখানে কিচ্ছা কাহিনী বর্ণনা করার জন্য কিতাব অবতীর্ণ করা হয়নি। ফলে এই তাগুতের ঘটনা উল্লেখ করেছেন, এই তাগুত থেকে যাতে শিক্ষা নিতে পারি, আমরা তাগুতের ঘটনা থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি। অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা এই তাগুতের ঘটনার মধ্যে রয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এর আগে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বসতি ছিল বর্তমান যে আল খলিল শহর আছে, এটা ফিলিস্তিনের মধ্যেই পড়েছে, এই অঞ্চলে। এখান থেকে মূলত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় ২৫০০ বছর পর, ২৫০০ বছর আগে, এখান থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, তার ভাইদের সাথে একটি মার পেয়েছে। ভাইদের সাথে একটা সমস্যার কারণে শেষ পর্যন্ত তিনি মিশরে, তাকে বিক্রি করে দেওয়া হয়, তিনি মিশরে চলে যান। সেখান থেকে বনি ইসরায়েলের বসতি মূলত মিশরে শুরু হয়।
এই সুবাদে ফিরআউন তাদের উপর অত্যাচার শুরু করে, সীমালঙ্ঘন করে, বিভিন্ন জ্যোতিষীর মাধ্যমে তাকে তথ্য দেয়া হয়। অবশ্যই মাসালা পরবর্তীতে হয়তো প্রশ্ন আসতে পারে, কারণ তখনকার সময় যারা এই জ্যোতির্কর্ম অথবা এই দৈব জ্ঞান যারা দিত, তারা শয়তানদের মাধ্যমে এই জ্ঞান লাভ করত। শয়তানরা আসমানে ঘুরেফিরা করত, ফেরেশতাদের বক্তব্য শুনে এরপরে এসে শয়তানদের মাধ্যমে এই বক্তব্য তারা পেশ করত। কিছু বক্তব্য শুদ্ধ হতো, আর বেশিরভাগ বক্তব্যই ভুল হতো। এটার অর্থ এই নয় যে আপনি জ্যোতিষী বললেই বিশ্বাস করে নেবেন। এটা বিশ্বাস করা, জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া কুফরি কাজ। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কুফরি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যা নাজিল হয়েছে। এটা কুফরি কাজ। কিন্তু ফিরআউনকে এটা জানানো হলো যে বনি ইসরায়েলের মধ্যে এক সন্তানের জন্ম হবে, সে তোমার এই রাজত্ব ধ্বংস করে দেবে। তখন ফিরআউন বনি ইসরায়েলের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হলো। এখন বর্তমান যে সমস্ত রাজনীতি চলছে সেগুলো রাজনীতি শুরু করলো, ডিভাইড অ্যান্ড রোল, এটা রাজনীতি, ঠিক না? আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা কাসাসের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, একেবারে স্পষ্ট বর্তমান যত রাজনীতি আছে সবগুলো এখানে উল্লেখ করা আছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন এই পৃথিবীর মধ্যে নিজেকে বড় দাবি করছে, নিজেকে মনে করছে যে সে অনেক বড় হয়ে গিয়েছে। আলা ফিল আরদ, তোমার আমার সকলের ক্ষমতা হচ্ছে আল্লাহর মাখলুক বান্দা মানুষ, এর উপরে ঊর্ধ্বে ওঠার কোনো সুযোগ নেই। মানুষের মুনিব সাজার সুযোগ আছে কিনা? আপনি যতই ক্ষমতাধর হন না কেন, কিন্তু কোনো মানুষের মুনিব আপনার হওয়ার সুযোগ নেই। যখন আপনি মনে করবেন যে আমি তো মুনিব মাবুদ হয়ে গিয়েছি, বুঝতে হবে যে আপনি সীমা লঙ্ঘন করে যাচ্ছেন, আপনার সীমা অতিক্রম করে যাচ্ছেন। আমাদের সমাজে এই ধরনের মাবুদ এখন বহু হয়ে গিয়েছে, বহু 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 দরবার হয়ে গিয়েছে, যারা নিজেদেরকে এই কথা ঘোষণা করতেছে যে আমরাই হচ্ছি, সব কিছু করার ক্ষমতা আমাদের কাছে রয়েছে। মানুষগুলোকে তারা মনে করতেছে যে এরা আমাদেরই গোলাম, আমাদেরই বান্দা। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা কাসাসের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন। ফলে প্রথম যে কাজটি করলো, প্রথম যে ষড়যন্ত্রটি করলো সেটা হলো জনগণকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিল দুর্বল করার জন্য। জনগণ যদি একসাথে থাকে তাহলে তো তার উপর তার এই রোল চলবে না, তার এই শাসন চলবে না, শোষণ চলবে না, জুলম চলবে না। তখন ওয়াজআলা আহলাহা শিয়াআন, জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে দিল। দেখছেন ডিভাইন, যেটা মানে লোকদেরকে বিভাজন করল, বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিল। শুধু বনি ইসরাইলকেই 12 ভাগে বিভক্ত করে দিল, অথচ সবাই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। 12 ভাগে বিভক্ত হওয়ার দরকার ছিল না। এভাবে প্রত্যেকটি দলকে, প্রত্যেকটি জাতিকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিল। কারণ যত বেশি আপনি শক্তি দেখাতে চান, তাহলে তত বেশি আপনি মানুষদেরকে দলে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিতে পারলেই আপনি দেখবেন যে তারা নিজেরাই কি করতেছে। আজকে দেখেন না, মুসলমানদেরকে মুসলিম রাষ্ট্রের মধ্যে হত্যা করতেছে,
মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করতেছে, অথচ সেটা বাহিরের ষড়যন্ত্র হচ্ছে, মুসলমানরাই হত্যা করতেছে। তারা অনেকটা ফিল্মের মতো, নাটকের মতো দেখতেছে, সাজিয়ে দিয়েছে আমাদেরকে, আর আমরা আমাদের ভাইদেরকে নিজেরা হত্যা করতেছি। সেখানে আমরা প্রমোদ, আরাম, সেখানে আমরা আনন্দ ফিল করতেছি, প্রাউড ফিল করতেছি। নাউজুবিল্লাহ। এর কারণ কি? কারণ হচ্ছে এটি একটা বড় ধরনের ষড়যন্ত্র। ওয়াজআলা আহলাহা শিয়াআন, এদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিয়েছে। তারপর ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে এক দলকে একেবারে দুর্বল করে রেখেছে। প্রেশার এদের উপর, আগ্রাসন কঠিনভাবে চাপিয়ে দিয়েছে, যে এদেরকে দুর্বল করে রেখেছে, কোনোভাবেই যাতে উঠতে না পারে। কিভাবে শাসন করতেছে দেখেন, এগুলো ফিরআউনের শাসনের কথা বলতেছে আল্লাহ তাআলা। এটা আমি আমার বক্তব্য না, সূরা বলে দিয়েছি, সূরা আল কাসাস 4 নম্বর আয়াত, আপনারা গিয়ে নিজেরাও পড়ে দেখতে পারেন। কিভাবে ফিরআউন শাসন করেছে সেটার বর্ণনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শাসন আমার আলোচ্য বিষয় না, কিন্তু তারপরেও শাসনটা সে কীভাবে করেছে সেটা আমাদেরকে বোঝার জন্য শুধুমাত্র এই আয়াতটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওয়ায়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে একদলকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করে দুর্বল করে রেখেছে। কোনো ধরনের সুযোগ সুবিধা নেই, কোনো ধরনের সহযোগিতা নেই। আর এই দুর্বল করার জন্য আরো মিশন করেছে, কিলিং মিশন। ইউযাব্বিহু আবনাআহুম, তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করা শুরু করেছে। কারণ তাকে বলা হয়েছে যে এমন এক সন্তান আসবে যে তার কি করবে, তার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তখন খোঁজ লাগিয়ে ছেলে সন্তান কোথায় জন্মগ্রহণ করছে তাকে হত্যা করা শুরু করছে। ইউযাব্বিহু আবনাআহুম, তাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর তাদের নারীদেরকে যেহেতু দুর্বল করতে হলে নারীদের মাধ্যমে দুর্বল করা সম্ভব। নারীদেরকে যে সবাইকে জীবিত রেখে দিচ্ছে, নারীরা ঠিক আছে, তাদেরকে জীবিত রেখে ছেলে সন্তানদেরকে দুর্বল করতেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সেই মূলত প্রকৃত সন্ত্রাসী। সন্ত্রাসীর পরিচয় হচ্ছে এটি, সন্ত্রাসের পরিচয়। এই কাজ শুরু করেছে সেই, এই সন্ত্রাসের তৎপরতা, এই বিপর্যয় সৃষ্টির তৎপরতা মূলত সর্বপ্রথম এই ফিরআউন শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার এই শাসনের পদ্ধতি কি সেটা জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পর কোরআনে কারীমের মধ্যে বিস্তারিত অনেক দীর্ঘ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এত দীর্ঘ আলোচনা মনে হয় কোনো ঘটনার পরে নেই। ফিরআউন এবং মূসা এর ঘটনার মধ্যে এত দীর্ঘ আলোচনা করেছেন। এখানে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেটি হলো এই, এখানে উম্মতের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। সর্বমোট 20 থেকে 25টি শিক্ষা রয়েছে। সময় আর মাত্র আছে 5 মিনিট। শুধু একটি শিক্ষার কথা আমি আলোচনা করব, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মতো তাগুতের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন কোন ধরনের অস্ত্র কিছুই নেই, দেন নাই। নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করেছে। অস্ত্রটা কোথায়? ফিরআউনের বিশাল বাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত বিশাল বাহিনী রয়েছে। এবং ফিরআউন নিজেও অত্যন্ত শক্তিধর শাসক। মূসার মতো একজন দুর্বল লোক, তাকে ফিরআউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এ কথাও বলছেন না যে মূসা যাওয়ার সময় অন্তপক্ষে একটা কিছু নিয়ে দাও, কোথাও নেই।
আর মূসাও আল্লাহর নির্দেশ পাওয়ার পরে একবারের জন্য জিজ্ঞেস করছেন না আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমি যে যাব ফেরাউনের কাছে কিভাবে যাব, আমি কিভাবে যাব? ফেরাউনের বিশাল বাহিনীর সামনে আমি গিয়ে দাঁড়াবো, এটা কিভাবে আমার জন্য সম্ভব হবে? আমি কিভাবে যাব? স্বাভাবিক আল্লাহর নির্দেশ অনুযায়ী স্বাভাবিকভাবে মূসা ছাগল চড়াচ্ছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ছাগল চড়ানো অবস্থায় যেভাবে ছিলেন সেভাবে ছাগল চড়ানো থেকে মূসা আল্লাহর নির্দেশ পেয়ে ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে গেলেন যেমনি আছেন এভাবে। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, আল্লাহ তাআলার পরিচয় দিয়ে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল তোমার কাছে। আরে কয়দিন আগে আমার ঘরে লালিত পালিত হয়ে এখন কি বলতেছে? কি হতবাক হওয়ার বিষয়। ফিরআউন বলল, কি বলতেছো তুমি? তুমি কিভাবে রাসূল হও? তুমি তো আমার ঘরে লালিত পালিত হয়েছো, তুমি কিসের রাসূল? তোমার এই সাহস কোত্থেকে আসলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন মূসার কাছে কি আছে, তিনি জানেন কি জানেন না? আমার আল্লাহ তাআলা জানেন, সুবহানাল্লাহ। কিন্তু মূসাকে স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা তোমার ডান হাতে এটা কি? এটা কি প্রশ্ন হয় কি না? এটা না, প্রশ্ন হয় না। আল্লাহ তাআলার জন্য এটা প্রশ্নই হয় না। কিন্তু প্রশ্ন মূসার জন্য, এই জন্য যাতে করে মূসা বুঝতে পারে আজকের দিন পর্যন্ত মূসা জানে না এই যে তার হাতে যে লাঠি আছে, এই লাঠি শুধুমাত্র ছাগল চড়ানোর লাঠি ছাড়া আর কিচ্ছু না। এটা জাদু ছিল না, কিছুই ছিল না। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আগে এটা কনফার্ম করতেছে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে যে মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে যে জিনিসটা এটা আবার কি? হিয়া আসাই, এটা তো আমার লাঠি। আতাওয়াক্কাউ বিহা আলাইহা, এর মাধ্যমে আমি মাঝে মধ্যে যখন ছাগল চড়াই একটু ক্লান্ত হয়ে গেলে একটু ঠেস দিয়ে কিছুক্ষণ রেস্ট নিই। সোজা কথা বলে দিচ্ছে। ওয়া আহুশু বিহা আলা গানামি, আর আমার ছাগল চড়ানোর সময় একটু ছাগলের ধাক্কা ধুক্কা দিই আর কি, আর কিচ্ছু না, অতিরিক্ত কিছুই না। ক্লিয়ার করে দিলেন এটা কিচ্ছু না। এবং মূসা নিজেও জানতেন না এই মুহূর্ত পর্যন্ত যে এই লাঠি আসলে অন্য কিছু হতে পারে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলা কনফার্ম করছেন এটা কোনো জাদু নিয়ে আসেন নাই, এটা কোনো অস্ত্র নিয়ে আসেন নাই মূসা ফিরআউনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিহা ইয়া মূসা, মূসা এটা ফেলে দাও, হাতে যেহেতু আছে এখন এটা ফেলে দাও। আলকিহা ইয়া মূসা, এটা ফেলে দাও। ফাইদা হিয়া তুবানু মুবিন, মূসাও ভয় পেয়ে গেল। বিশাল অজগর, মূসা নিজে ভয় পেয়ে গেল। কি রে, অল্প আগে কি বললাম লাঠি, এখন এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একটা নিদর্শন রেখে দিয়েছেন। তাগুতের সামনে যদি সাধারণ লাঠিও হয়, ছাগল চড়ানোর লাঠিও হয়, সেটা এমন কঠিন অস্ত্র হতে পারে যে অস্ত্রে তাগুত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। এটি আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতা সম্পর্কে আমাদের জ্ঞান নেই। মূসা আগে জিজ্ঞেস করতে পারতেন যে ফিরআউনের দরবারে যে আমি যাব, আমার কি দিলেন, আমি কি দিয়ে যাব? আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য বড় শিক্ষা রয়ে গেছে এখানে। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ পালন করে থাকে, আল্লাহর সাহায্য সেখানেই তার জন্য অবতারিত হয়ে যাবে, সেখানেই সেই সাহায্য পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেভাবেই আল্লাহর নির্দেশ পালনের জন্য তাকে অবশ্যই প্রস্তুত হতো, অবশ্যই প্রস্তুত হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠির কথা আগে কনফার্ম করতেছেন, মূসাকে প্রশ্ন করে জেনে নিচ্ছেন, যাতে মূসা নিজেও বুঝে যে এটা তো লাঠি ছাড়া আর কিচ্ছু না আসলে। তারপরে ফাইদা হিয়া সুবানু মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সাবে। এখন ফিরআউন কোন দিকে পালাবে, মূসা নিজেও ভয় পেয়ে গিয়েছে। ফিরআউন বুঝতে পেরেছে যে মূসা যে অল্প আগে বলেছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত,
রাসূল হতে পারে, রাসূল হতে পারে। নইলে এই অল্প আগে দেখলাম যে মানে হাতের মধ্যে লাঠি ছাড়া আর কিচ্ছু নেই। এখন এটা কিভাবে এত বিশাল সাপে পরিণত হতে পারে? ফিরআউন নিজে একটু চিন্তা করলেন, কিন্তু শয়তান এসে তাৎক্ষণিকভাবে ফিরআউনের মাথার মধ্যে এটা দিয়ে দিল যে এটা মুসার জাদুও হতে পারে। বুঝতে পেরেছেন কিনা? শয়তান সেখানে এসে স্কোপ ছিল, স্কোপ ছিল সেখানে, সামান্য স্কোপ ছিল, ঈমান গ্রহণ করার মতো একটা স্কোপ তার ছিল। কিন্তু সাথে সাথে শয়তান এসে, শয়তান তো আমাদেরকে এভাবেই কাজ করে, বুঝতে পেরেছেন কিনা? আমাদের ব্রেনের সাথে শয়তান এভাবে সে কাজ করে। শয়তান সাথে সাথে স্কোপ নষ্ট করে দিল, এসে বলল এটা মুসার জাদু হতে পারে, মুসা লাঠি দিয়ে তোমাকে জাদু করেছে। ফিরআউনের মাথায় ধরলো যে হ্যাঁ হতে পারে এটা জাদু। ফিরআউন তখন মনে করলো যে মুসা মনে হয় জাদু শিখেই মুসা এই কাজ করতেছে, এখন জাদুকরদেরকে কি করতে হবে? একসাথ করতে হবে, জাদুকরদের সাথে মুসাকে কি করতে হবে? মুখোমুখি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন ও মুসার এই ঘটনার মধ্যে বড় যে শিক্ষাগুলো রেখে দিয়েছেন তার মধ্যে একটি শিক্ষা এটি, দেখেন এখানে কোনো অস্ত্র নেই, আবার হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করা হলো, কিন্তু মুসার জন্ম হলো, মুসাকে হত্যা করার ক্ষমতা রাখলো না। শুধু ক্ষমতা রাখলো না তা নয়, যেহেতু আমার আল্লাহর কাফালত, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে পৌঁছে গিয়েছে, তখন নদী মুসাকে শেষ পর্যন্ত ফিরআউনের বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে ফিরআউন এখান থেকে শিক্ষা নিতে পারে, ফিরআউনের ঘরে মুসাকে লালন পালনের দায়িত্ব দিলেন, কঠিন দায়িত্ব দিলেন, ফিরআউনের মাথায় তার দায়িত্ব দিলেন যে তুমি যাদেরকে হত্যা করেছো, দুর্বল করেছ, যেই জন্য তুমি দুর্বল হত্যা করেছো, সেই কাজ তোমার মাধ্যমে করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে সেই কাজটি করেছে। আর ফিরআউন যখন দাবি করলো যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, ফিরআউন এই যে দাবি করলো, ফিরআউন বলল হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আলাইসা হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই দেখতেছো না এই যে নদীগুলো মিশরের, এগুলো আমার নির্দেশ অনুযায়ী চলছে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন তোমার নির্দেশ অনুযায়ী চলছে না, কার নির্দেশ অনুযায়ী চলছে সেটা এখন শিক্ষা পেয়ে যাবে। যখন নদীর মধ্যে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন নদীকে বললেন যে হ্যাঁ সমান করে ফেলো। অস্ত্রবিহীন মানুষগুলো, সাধারণ পাবলিকগুলো নদী দিয়ে সুন্দরভাবে পার হয়ে গেল, সশস্ত্র বাহিনী সহ সব নিয়ে একসাথে নদীর মধ্যে ডুবে শেষ। অথচ এই নদীগুলো সে দাবি করতেছিল যে তার নির্দেশ অনুযায়ী চলছে। আমার বন্ধুগণ, এটাই আল্লাহর শিক্ষা। আপনার নির্দেশ অনুযায়ী কোনো কিছু হয় না। এখানে আরেকজন কর্তা রয়েছেন যার কর্তৃত্বের অধীনে প্রত্যেকটি জিনিস পরিচালিত হচ্ছে, সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। এজন্য এই তাগুত যেটা দাবি করেছিল, সেই দাবি দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। এই নদী দিয়ে তাকে, নদীতে স্বাভাবিকভাবে মানুষ মারা যায় না, কোনো রকম পানি টানি খেয়ে ধাক্কা ধুক্কা খেয়ে শেষ পর্যন্ত জমিনে এসে উঠে যায়, বেঁচে যায়। কিন্তু বাহিনীর একজন লোক রক্ষা পায়নি, সে নিজেও রক্ষা পায়নি। কেন? যেহেতু দাবি করেছিল যে এই নদীগুলো আমার নির্দেশ অনুযায়ী চলছে। তোমার নির্দেশ অনুযায়ী চললে আজকে বুঝো যে তোমার নির্দেশ অনুযায়ী চলছে কিনা। না, কোনো কিছুই কারো নির্দেশ অনুযায়ী চলে না। এখানে একমাত্র নির্দেশ তার, যিনি এই মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে এতটুকু পর্যন্ত থাকবে। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি
وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي العظيم، فقال في محكم التنزيل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم اغسل الكفرة والفسقة والمبتدعة والمشركين، اللهم زلزل أقدامهم وشتت شملهم، اللهم مزق جمعهم، اللهم اقتلهم بددا ولا تبق منهم أحدا، اللهم انصرنا على أعدائك وأعداء الإسلام والمسلمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.